বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের এই যে মাদারবোর্ডটা আছে, এটা নাইসের মাদারবোর্ড। তো এখানে বারবারই এর 36 আসতেছিল। 36 আসার কারণ হচ্ছে আমাদের যে এই রান কন্ডাক্টরটা আছে, এই রান কন্ডাক্টরটা আপনার এরকম ভিতরের দিকে চাপাই থাকে। রান কন্ডাক্টরটা এভাবে চাপাই ধরে রাখে, লিড চালু থাকুক আর বন্ধ হোক এভাবে ধরে রাখে। এভাবে ধরে রাখার কারণে এটা 36 আসতেছে। তো এটা 36 আসার কয়েকগুলা কারণের মধ্যে এটা হচ্ছে মেন একটা কারণ। যদি এটা অনাকাঙ্ক্ষিত ভাবে হোল্ড হয়ে থাকে তখন এই ফলটা আসে। তো আমরা কয়েকবার এটাকে জাকিটাকে দিয়ে চালাইছিলাম, এখন দেখতেছি যে এটা বারবারই এই সমস্যাটা করতেছে। তো এই কারণে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখন রিপ্লেস করে দিব। আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা হচ্ছে 220 ভোল্ট 30 এম্পিয়ার এসি ম্যাগনেটিক কন্ডাক্টর। আর আমাদের কন্ট্রোল হচ্ছে নাইস 1000 এর কন্ট্রোল। তো হচ্ছে আমরা পুরাতন ম্যাগনেটিক কন্ডাক্টরটা খুলতেছি। আমরা 3 ফেজ গুলা খুলে নিছি। এখন হচ্ছে আমরা এই যে নিচের ফেজ গুলা, পাশে আমাদের এনসি গুলা খোলা হয়েছে। হ্যাঁ, এরপরে কয়েলটা খুলে আমরা আমাদের নতুনটা ইনস্টল করব। এই যে আমাদের নতুন ম্যাগনেটিক কন্ডাক্টর লাগানো শেষ হয়েছে। তো ম্যাগনেটিক কন্ডাক্টর একটা খুলতে এবং লাগাইতে আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে দেখা উচিত, যে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল বোর্ড আছে, যেটাকে আমরা A1 বা A2 তে আখ্যায়িত করি। এক এক ম্যাগনেটিক কন্ডাক্টরের এক এক জায়গায় A1 এবং A2 সেট করা থাকে। কোথায় অক্সিলারি পাশে, কোথায় পিছনে, কোথায় নিচে দিয়া থাকে, কোথায় সাইডে থাকে। তো এই জিনিসগুলো দেখে আমি মনে করি যে আমাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর রিপ্লেস করার সময় সর্বপ্রথম কয়েল কানেকশনটা করে ফেলা উচিত। সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা না। এরপর হচ্ছে যদি কোথাও অক্সিলারিতে এনওএনসি থাকে, এটা কি এনসিতে ছিল না এনওতে ছিল, এই জিনিসটা দেখতে হবে। এই জিনিসটা দেখে এটা কানেকশন করতে হবে। পরে আপনি ফেজগুলো কানেকশন করবেন। ফেজগুলো নর্মালি সমস্যা হয় না, যদিও হয় আপনি একটা ফেজের জায়গা আরেকটা দিয়ে দিলে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সমস্যা সমাধানের ভিডিওগুলো পাওয়ার জন্য লিড টাইম এস্কেলেটরের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পেজকে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।